এবার সরস্বতী ঠাকুর চুরি করার চেষ্টার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলঘরিয়া বেলতলা এলাকায়। জানা যায়, বেলতলা এলাকার কয়েকজন পরিবার মিলে একটি সরস্বতী ঠাকুরকে পুজো করছিল। গতকাল প্যান্ডেলে রাখা ছিল ঠাকুরটি। স্থানীয়দের অভিযোগ, রাত 12টা নাগাদ ওই এলাকার বিজেপি নেতা সুবীর বিশ্বাস ঠাকুরটি নিয়ে পালানোর চেষ্টা করে। ঠাকুরটি চুরি করার সময় সেখানকার এক ব্যক্তির নজরে পড়ে যায়। এরপর ঠাকুরটিকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত ওই বিজেপি নেতা। খবরটি জানাজানি হতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া হাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল। তাদের দাবি, বিজেপি নেতা ঠাকুরটি চুরি করে ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। যেহেতু আগামীকাল শুভেন্দু অধিকারী ফুলিয়াতে আসছে, সেই কারণে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ঘটনা ঘটিয়েছে বিজেপি নেতা। অবিলম্বে বিজেপি নেতাকে গ্রেপ্তার করতে হবে। যদি অভিযুক্ত সুবীর বিশ্বাসের প্রতিক্রিয়া নেওয়ার জন্য তার বাড়িতে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। বিষয়ে তৃণমূল নেতা সুব্রত সরকার বলেন, যেহেতু আগামীকাল ফুলিয়ার মাটিতে শুভেন্দু অধিকারী আসছেন, সেই কারণে ধর্মীয় সুরসুরি দিয়ে একটি বাজার গরম করতে চাইছে বিজেপি, আর সেই কারণেই চক্রান্ত করছিল তারা। আমরা চাই যারা ধর্ম নিয়ে রাজনৈতিক চক্রান্ত করে, সেই চক্রান্তকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। অন্যদিকে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী এই বিষয়ে কি বলেছেন শোনাবো। গতকাল রাতে একটা ঘটনা ঘটে। সুবীর বিশ্বাস নামে একজন সরস্বতী ঠাকুর চুরি করার চেষ্টা করছিল। এলাকাবাসী দেখে ফেলে, তারপর ঘটনাস্থল ছেড়ে পালায়। আজ সকালে তৃণমূল ফুলিয়া ফাঁড়িতে বিক্ষোভ দেখায়। তারা অভিযোগ করেন এবং দাবি করেন যে এই সুবীর বিশ্বাস আরএসএস এবং বিজেপি নেতা, এরা ধর্মীয় সুরসুরি দিয়ে চক্রান্ত করার চেষ্টা চালাচ্ছিল। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে, সুবীর বিশ্বাস নামে আমি কোনো বিজেপি নেতা তাকে চিনি না। সুবীর বিশ্বাসের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আমি কোনোদিন তাকে বিজেপির কোনো রাজনৈতিক ক্ষেত্রে দেখিনি। এখানে ওখানকার প্রাক্তন মণ্ডল সভাপতিও আছে, ও আমাকে বলল যে বিষয়টিও জানেই না, সুবীর বিশ্বাস নামে কোনো কেউ ভারতীয় জনতা পার্টির কোনো পদাধিকারী নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমাদের হিন্দুত্বটা শিখতে হবে না। তৃণমূল কংগ্রেসের মতো একটা রাজনৈতিক দল, যে দল রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের প্রতিনিধিত্ব করছে, সেই দলের কাছ থেকে হিন্দুত্ব শিখব না। ভারতীয় জনতা পার্টির শিরা উপশিরা ধমনীতে জাতীয়তাবাদ, হিন্দুত্ব এবং সনাতনী সংস্কৃতির রক্ত বইছে। ফলে ভারতীয় জাতীয়তাবাদকে সঙ্গে নিয়েই ভারতীয় জনতা পার্টি চলছে। এটা মিথ্যা একটা প্রচার আমাদের বিরুদ্ধে করার চেষ্টা করা হচ্ছে। এই মিথ্যা প্রচারের তীব্র ধিক্কার জানাচ্ছি। পুলিশ তদন্ত করুক, তদন্ত করলে আসল সত্যিটা বেরিয়ে আসবে, কি ঘটনা ঘটেছিল। আগামীকাল ফুলিয়াতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন। তৃণমূল যেটা বলছে যে শুভেন্দু অধিকারীর মতো জননেতাকে এ সমস্ত বিষয়কে ইস্যু করতে হয় না। আর বিজেপির এত খারাপ পরিস্থিতি পড়েনি পশ্চিমবাংলায় যে এই নোংরামি করতে হবে। বিজেপি এই নোংরা রাজনীতি করে না। আমি বলছি, বিজেপির কেউ নয়ও, কোনো পদাধিকারী নয়। আর শুভেন্দুদা আসছেন, এটা সারা ফুলিয়ার মানুষের মধ্যে একটা উদ্দীপনা রয়েছে, সারা শান্তিপুরের মানুষের মধ্যে, নদিয়া জেলার মানুষের মধ্যে উদ্দীপনা রয়েছে। এরা এই সমস্ত নোংরা কালচার, নোংরা সংস্কৃতি তৃণমূল করে, তৃণমূল বিভিন্ন জায়গায় এগুলো করে। আমাদের দেখতে হবে তৃণমূলের কোনো ষড়যন্ত্র আছে কিনা। শুভেন্দুদা এই সমস্ত বিষয়ের অনেক ঊর্ধ্বে। শুভেন্দু অধিকারী আগামী পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের, হিন্দু হৃদয় সমাজ পরিত্রাতা। ফলে এই তৃণমূল কংগ্রেসদের এই রাজনীতি করতেই পারে। আমার খুব ভালো লাগছে যে তৃণমূল কংগ্রেস তারা পুলিশ ফাঁড়ি ঘেরাও করছে। আরে পুলিশ মন্ত্রী ওদের একটা ফোন করে দিলেই তো হয়ে যায়। পুলিশ ফাঁড়ি ঘেরাও করছে একটা রাজনৈতিক দল যে সরকারে আছে, পুলিশ মন্ত্রী তাদের, কিন্তু আমি প্রথম দেখছি যে অপদার্থের দলটা কিভাবে করতে হয় সেটাও শেখেনি। সুবীর বিশ্বাস অ্যারেস্ট কি আপনারা চাইছেন? যদি ঘটনা সত্যি, অবশ্যই ঘটনার পুলিশ তদন্ত করুক, তদন্ত করে দেখুক কি ঘটনা ঘটেছিল, কারণ আমরা ঘটনা জানি না। এইভাবে রিয়াকশন দেওয়া ঠিক হবে না। ঘটনা তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয়, আইনের পথে চলবে, আমরাও শাস্তি চাই। আপনি যখন বলছেন যে শুভেন্দু অধিকারী আসার আগে ও আসাও যা না আসা, তো ওদের কথার কোনো গুরুত্ব দিই না। দূর এই সমস্ত কথাবার্তার উত্তর দিতে আমার ঘৃণা বোধ হয়। কারণ শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার নেতা কি নেতা নয়, তৃণমূলের একটা পুচকে নেতা, ফুটো নেতা। এই সমস্ত বাচ্চা ছেলেপেলে বলবে আর তার মূল্যায়ন আমরা করব। শুভেন্দু অধিকারী মূল্যায়নের ঊর্ধ্বে। শুভেন্দু অধিকারী জননেতা, পশ্চিমবাংলার হিন্দু হৃদয় সম্রাট। ফলে শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনো
রিয়াকশান এইসব ছোটোখাটো নেতারা দেয়, আমরা কি বলবো আর, হাসি পাই। নাম পরিচয়। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। বলুন, আপনি যেরকম আমাকে বললেন কি হয়েছিল কালকে, কি হয়েছিল? কালকে আমরা মহিলারা মিলে যেখানে পুজো করেছি বাচ্চারা মিলে, সেখান থেকে ঠাকুর চুরি হয়ে যাচ্ছিল। কোথায় এটা? এটা হচ্ছে বেলঘরিয়া শীতলা মন্দিরের মানে সাইডে আর কি আমাদের চুরি হয়ে যাচ্ছিল মানে কি দেখলেন? মানে দেখাটা আমরা দেখিনি, আমরা ঘুমোচ্ছিলাম, আমার দেওয়ার বাইরে বেরিয়েছিল, বাইরে বেরিয়ে দেখে যে একজন মন্দিরের ভেতরে ঢুকে আছে। ঢুকে আর কি লাইট বন্ধ ছিল আর এমনি বাইরের লাইটটা জ্বালানো ছিল, দেখে যে ঠাকুরটা নিয়ে মানে মন্দির থেকে বেরোচ্ছে। সেই টাইমে ও যেই মানে ছুটেছে, ছুটলেও ঠাকুরটা ফেলে দেখে ও পালিয়েছে। ঠাকুরটা কি আপনাদের বাড়ির? না না, আমরা সবাই মিলে আর কি চাঁদা মাদা তুলে পুজোটা করেছি বাড়ির ঠাকুর। কত রাত হবে এটা তো? 12টা। কি নাম? সুবীর বিশ্বাস। কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত? ও বিজেপি। কোথায় বাড়ি ওনার? আমাদের বাড়ির পেছনে বাড়ি। ওই এলাকাতেই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, কেন হঠাৎ এই রাতে ঠাকুরটা নিয়ে পালাচ্ছিল, আপনারা কি ভাবছেন? বলতে পারবো না। আপনারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না না, আমরা সাধারণ মানুষ। এর আগে কখনো ওই যার কথা বলছেন সে হুমকি টুমকি কিছু দিয়েছিল কোনোদিন? সেরকম কিছু হয়নি এখনো। আচ্ছা, আপনার দেওর তো ওনার সঙ্গে রাতে কথা বলেছে, উনি তখন কি বললো? না, ধরতে পারিনি তো। আমরাও যে মানে সব মেয়ে ছেলেরাই উঠেছিলাম। আচ্ছা, কেউ ধরতে পারিনি। মানে ওকে দেখেছে? দেখেছে ও পালাচ্ছে, এবার ওর পেছনে ছুট করেছিল। ঠাকুরটা তখন কোথায় ছিল? ঠাকুরটা মানে মন্দিরে ফেলে দিয়ে পালিয়েছে। মন্দিরে কি তালা দেওয়া ছিল? না, এমনি তালামালা প্যান্ডেল করা, সামান্য একটা টিন দিয়ে মানে ঢাকা দেওয়া ছিল যাতে কুকুর মুকুর না ঢুকতে পারে। হঠাৎ এমন সিদ্ধান্ত কিভাবে? বলতে পারবো। ওনার সঙ্গে পরে আর কথা হয় কারোর? পরে বলতে কালকে রাত্রে গেছিলাম, তা কালকে রাত্রে ওর বাবা বললো বাড়ি নেই। আবার সকালবেলা গেলাম সবাই মিলে, সকালে গেলাম, তা ওর বাবা মা ডেকে দিয়ে ও বলছে যে না, ওখানে কুকুর ঢুকেছিল, আমি কুকুরটাকে বের করতে গেছিলাম। তা আমরা যেভাবে কুকুর মানে টিনটা দিয়ে ঘিরেছিলাম, ওখানে কুকুর ঢোকার কোনো পরিস্থিতি থাকে না। আচ্ছা, কুকুর ঢুকলেও তো ঠাকুরটা নিয়ে চলে যাবে কেন? সেটাই তো কথা। কি নাম আপনার? চম্পা সরকার, বাড়ি? বেলঘরিয়া। হাজবেন্ডের নাম? প্রদীপ সরকার। আপনার নাম? প্রদীপ সরকার, এই জায়গাটার নাম? বেলঘরিয়া। কি অভিযোগ মূলত আপনাদের? আমাদের অভিযোগ হচ্ছে রাত 12টার সময়, ঠিক আছে, এখানটা একটা ছেলে আরএসএস কী করে, বিজেপি করে, সে ঠাকুর এখান থেকে নিয়ে মূল উদ্দেশ্য ছিল ঠাকুরটা ভেঙে ফেলবে, ঠিক আছে, ভেঙে ফেলার উদ্দেশ্য ছিল। ঠাকুরটা নিয়ে যাচ্ছিল, আমরা বাড়ির সবাই দেখে ধাওয়া দিই, ও ধোঁয়া পালায়। কটা নাগাদ হয়েছে ঘটনাটি? 12টা। এই পুজোটা কারা করেন? মহিলারা করে। কত বছর ধরে পুজো করছে এখানে? এটা ধর 4 বছর। আচ্ছা, মানে এরপর আপনারা কি করলেন? তার বাড়িতে গেছিলেন? হ্যাঁ, তারপরে রাত্রিবেলা গিয়েছিলাম। তারপর সে ওইখান থেকে পলিয়ে গিয়ে বাড়ি চলে গেছিলো, বাড়িতে গিয়ে দরজা আটকে বসেছিল। বাবা মা বললো সকাল হোক, আমরা ছেলের সঙ্গে কথা বলে যাই হোক একটা মীমাংসা করতে যাবো। তা সকালবেলা সব মহিলারা গিয়েছিল, তা ও বলছে না, আমি ঠাকুর ভাঙতে যাইনি, আমি কুকুর ঢুকেছিল ওই দিন চলে গেছিলাম। তা বলছিল যে কুকুর ঢুকেছে, তাহলে পলালি কেন? আবার যে দেখেছিল, যে ছেলেটাকে বলেছিল ঠাকুরটাকে ভাঙার কথা, যে এই ঠাকুরটাকে চুরি করে নিয়ে যাবো, বলছে না না, এইসব কাজ করা যাবে না। তা বলছে আমি ঠাকুরটাকে নিয়ে ভাঙবো। যে নেওয়ার চেষ্টা করছে তার নাম কি? তার নাম হচ্ছে তপন বিশ্বাস। সে কোন রাজনৈতিক দল করে? না, যে যে যাকে বলেছিল তার নাম তপন বিশ্বাস, আর যে ভাঙতে গেছিল তার নাম সুধীর বিশ্বাস। সে কে? সে যে ঠাকুরটাই পাশে, আমার পাশেই বাড়ি। সে কোন রাজনৈতিক দল করে? হ্যাঁ, সে বিজেপি করে এবং আরএসএস, হিন্দু সম্প্রদায়। এই ঘটনাকে কিভাবে দেখছেন আপনারা? এটা একটা কিছু হলেই পরে এই সব ওরা ই করে যে তোমার হচ্ছে দুদিন পরপরই বলে যে আমরা হিন্দু বাঁচাবো, হিন্দু করবো। হিন্দু হয়ে হিন্দুর বাড়িতে ঠাকুর ভাঙচুর করা এটা তো ঠিক না। তো ঠাকুরটা নিয়ে ভেঙে বলতো যে এটা হিন্দুদের পর অত্যাচার নেমে এসেছে। আপনার নাম? প্রদীপ সরকার। আজকে আপনাদের কি কারণে এখানে আসা? আমাদের এখানে আসা যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা জানেন গতকাল গভীর রাত্রি প্রায় 12টারও উপরে তখন ফুলিয়া বেলঘরিয়াতে সরস্বতী প্রতিমা তুলে নিয়ে যাচ্ছিলেন, সেই অবস্থায় ধরা পড়েন আরএসএস তথা বিজেপির নেতা সুবীর বিশ্বাস। তাকে গ্রেপ্তারের দাবিতে ওখানকার গ্রামবাসীরা এসছেন। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে দাবি জানাচ্ছি যে ইলেকশনের সময় যেমন ফেয়ার ইলেকশন করার জন্য দাগি আসামিদেরকে অ্যারেস্ট করা হয়, ঠিক একইভাবে
কোথাও কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে তার আশেপাশে বিজেপির নেতাদেরকে যদি অ্যারেস্ট করা যায় তাহলে এই সাম্প্রদায়িক অশান্তিগুলো আর হবে না। বারবার প্রমাণ হচ্ছে, সে প্রতিমার উপরে আঘাত হোক, প্যান্ডেল ভাঙচুর হোক, দেখা যাচ্ছে যে বিজেপি নেতারা সেগুলি করছেন, করে অন্য ধর্মের মানুষের উপরে দোষ চাপিয়ে একটা রাজনৈতিক অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আগামীকাল শান্তিপুরে আসছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দু অধিকারীর হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্যই আমার ধারণা যে গতকালকের রাতের এই ঘটনাটা ঘটাতে চেয়েছিল, যাতে শুভেন্দু অধিকারী এসে একটা, কারণ পাশাপাশি ওখানে হিন্দু মুসলমান রয়েছে, এই ঠাকুরটার উপরে একটা আক্রমণ আঘাত করতে পারলে তাহলে পারে শুভেন্দু অধিকারী হাতে একটা অস্ত্র নিয়ে আসতে পারত, যে অস্ত্রটা নিয়ে এখানে রাজনীতি করতে সুবিধা হতো। সেই উদ্দেশ্যেই গতকাল এই আরএসএস এর প্রশিক্ষিত বিজেপির নেতা সুবীর বিশ্বাস এই ঘটনা ঘটিয়েছে। আমাদের যেটা দাবি, আমাদের নেতারা ভেতরে গিয়েছেন, 2 ব্লকের সভাপতি, সহসভাপতিরা, প্রধান উপপ্রধানরা ভেতরে গিয়ে আউটপোস্টের আধিকারিকের কাছে যে দাবি জানাচ্ছেন, সেই দাবি হচ্ছে একই দাবি যে ধর্মীয় অনুষ্ঠানগুলি নির্বিঘ্নে শান্তিতে সম্প্রীতির সাথে পরিচালনা করার জন্য বিজেপি নেতাদেরকে অ্যারেস্ট করে রাখতে হবে ধর্মীয় অনুষ্ঠানগুলোকে পার করে দেওয়ার জন্য। আর এখানকার সাধারণ মানুষের দাবি অবিলম্বে গতকালকের ঘটনায় অভিযুক্ত সুবীর বিশ্বাসকে গ্রেপ্তার করে ভারতীয় আইন অনুসারে তার উপযুক্ত শাস্তি ব্যবস্থা করতে হবে। আপনার নাম, পরিচয়? আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি।